জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই নন্দনকানন ইডেন উদ্যান, এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির আগে ছিল। এখান থেকে কিছু কারণের জন্য এখান থেকে মাকে নিয়ে বেলেরা গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন, আস্তে আস্তে আরও ভিডিও আসবে। এবং এই যে এখান থেকে কেন মন্দির এখান থেকে উঠে ওই বেলেরা গ্রামে কেন গেল, এই সব কিছু কারণ আপনারা পরে পরে ভিডিওতে জানতে পারবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের কাছে। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন প্রচুর ভিডিও আসছে, যে ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে, আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন। আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তৈরি হয়েছে এবং সেখানে প্রত্যেক দিন লাখো লাখো মানুষ আসছেন। মানুষ অনেক অসুবিধায় পড়ে, অনেক সমস্যায় পড়ে মায়ের কাছে ছুটে আসেন কৃষ্ণকালী মায়ের কাছে। আর কৃষ্ণকালী মায়ের কাছে এসে উপকার পায়, অনেক মানুষ উপকার পেয়েছেন। তাছাড়া কৃষ্ণকালী মায়ের কাছে এসে ত্রিশূল ছুঁয়ে দেন, কপালে ঠেকিয়ে দেন ত্রিশূল, তো তাতে উপকার হয়। কিন্তু অনেকেই ধরুন আসতে পারেননি, বাড়িতে বসে মায়ের নাম জপ করেছেন, তাতেও অনেক উপকার হয়। কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে অনেক উপকার হয়। কৃষ্ণকালী মায়ের নামে অনেক শক্তি। মায়ের নাম যত বেশি জপ করবেন, যত মায়ের নাম উচ্চারণ করবেন, আপনার ততই ভালো হবে। মায়ের নাম জপ করে অনেক উপকার হয়। অনেক মানুষ আসেন, অনেকের প্রচণ্ড পায়ে ব্যথা, পা নাড়াতে পারতেন না, মায়ের নাম জপ করে এখন অনেকটা ভালো আছেন। পেটের যন্ত্রণা, তাছাড়া অনেক পুরনো রোগ, 20 বছর 25 বছরের পুরনো রোগ, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু ভালো হয়নি। ফোনে ভিডিও দেখে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছেন। অনেকে আগের মন্দির যেখানে ছিল, প্রথমে যেখানে মন্দির ছিল সেখানেও এসছেন। তারপরে দ্বিতীয় যেখানে হ্যাচারি রোডে মন্দির, সেখানে এসছেন। তো একজন ভক্ত অনেকবার এসছেন। একবার এসেছেন, ত্রিশূল ঠেকিয়ে নিয়ে চলে গেছেন, সুস্থ হয়ে গেছেন, তারপরে এসে পুজো দিয়ে গেছেন, এরকম আছে। তাছাড়া একবার, দুবার, তিনবার, চারবার, অনেকবার এসছেন এমন ভক্ত প্রচুর আছেন। মায়ের কাছে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন। সবাই যে মায়ের কাছে কিছু চাইতে আসে সেটা নয়, অনেকেই মায়ের কাছে মায়ের টানে মাকে দর্শন করতে আসেন। মা জাগ্রত, মা জীবন্ত। শুধু এদেশ থেকে নয়, বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মাকে দর্শন করতে। ফ্রান্স, জার্মানি, কানাডা, বিভিন্ন জায়গা থেকে মাকে দর্শন করতে আসেন। ফোনে ভিডিও দেখে মাকে দর্শন করতে আসেন। আর মায়ের কাছে এলে রোগ ভালো হয়ে যাবে, মায়ের কাছে এলে সুস্থ হয়ে যাব, এই বিশ্বাস নিয়ে আসেন। বিশ্বাস নিয়ে ভক্তি ভরে মাকে ডাকেন, এই আশায় যে ভালো হয়ে যাব। তার কারণ মানছি যে ডাক্তার, ওষুধ, এই সব কিছু অবশ্যই সেসব করেন, সেই ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, কিন্তু রোগে কিছু কমেনি, শরীর কোনো উন্নতি হয়নি, তখন মায়ের কাছে আসেন। তো অবশ্যই মানুষের অসুখ বিসুখ হলে
রোগ জ্বালা হলে প্রথমে মানুষ ডাক্তারখানাতেই যাবে, ডাক্তারের কাছেই যাবেন। বড় বড় ডাক্তাররা আছেন, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের মানে ডাক্তার যে ওষুধপত্র দেবে সেগুলো খাবেন। কিন্তু তারপরেও অনেক সময় কি হয়, ডাক্তারের ওষুধেও রোগ ঠিক হয় না। তখন সেই তার বাড়ির মানুষ যার অসুখ করেছে তার বাড়ির লোকেরা তখন অসহায়ের মতো, যে ডাক্তার দেখাচ্ছি, এত পয়সা খরচ হচ্ছে, কিছু ফল মানে ভালো ফল কিছু হচ্ছে না, মায়ের কাছে যাই। তো এই বিশ্বাসে ছুটে আসেন মায়ের কাছে। আর ভগবান চাইলে সব কিছুই হয়। ভগবানের উপর সব কিছু। ভগবান চাইলে হবে, ভগবান না চাইলে হবে না। ভগবান যখন প্রত্যেক মানুষেরই নির্দিষ্ট মানে ভালো ভালো সময়, খারাপ সময় সব কিছু ভগবান লিখে রেখেছেন সবার। তো সেইটা কেউ পাল্টাতে পারবে না, ঠিক। কিন্তু ভগবানের কাছে, ভগবান তো সব কিছু ভগবানের উপর। আর কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে রাখি। যারা দূর থেকে আসবেন, এই খবরগুলো ভালোভাবে জেনে আসবেন, এতে সুবিধা। দূর দূরান্ত থেকে আসেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন যে নিয়মটি করেছেন সেটি হচ্ছে, কোনো বয়স্ক মানুষ, অসুস্থ রুগী আর বাচ্চা আনবেন না। বয়স্ক মানুষ, রুগী এবং বাচ্চাদেরকে আনবেন না, এই গরমে কষ্ট হবে। তাই বারবার ওনারা বারণ করে দিয়েছেন যে কোনো বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ আর বাচ্চাদেরকে আনবেন না। উনি মঙ্গলা মা দেখবেন না, কারণ এই গরমে ওদের অনেক বেশি কষ্ট হবে, শরীর আরও খারাপ হয়ে যাবে। তাই একদমই বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, ছোট বাচ্চা আনবেন না। তাদের বাড়ির কেউ এসে তাদের নামে মায়ের কাছে পুজো দিয়ে যাবেন, তাতেও ফল পাওয়া যায়। আর বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপ করলে সব কিছু পাওয়া হয়। বিশ্বাস ভরে মাকে ডাকুন, আপনি অবশ্যই তার ফল পাবেন। আর একটি নিয়ম হচ্ছে, সোমবার দিন মন্দির বন্ধ থাকে না, কিন্তু ত্রিশূল ছোঁয়ানো বন্ধ থাকে। সোমবার দিন ত্রিশূল গণ্ডি করা থাকে, তাই সোমবার দিন কিন্তু ত্রিশূল ছোঁয়ানো হয় না। তাই সোমবার দিন আসতেই পারেন, মাকে দর্শন করতে পারবেন, পুজোও দিতে পারবেন, কিন্তু ত্রিশূল ছোঁয়ানো হবে না। কিন্তু সবাই আসেন যে ওই অলৌকিক ক্ষমতা আছে, ওই ত্রিশূল একবার কপালে ঠেকিয়ে নিয়ে আসি, এই আশাতে সবাই আসেন। তো সোমবার দিন কিন্তু ত্রিশূল ছোঁয়ানো হয় না, সোমবার দিন ত্রিশূল গণ্ডি করা থাকে। তাই সোমবার দিন ওনারা বলেন যে সোমবার দিন যদি ত্রিশূল ছোঁয়ানোর জন্য আসেন, তো ত্রিশূল ছোঁয়ানো কিন্তু সোমবারে হয় না। মন্দির খোলা থাকে, মায়ের পুজো হয়। আর একটা কথা, অনেকেই ত্রিশূল একবার ছোঁয়ানোর পর মনে হয় যে না, আরও একবার একবার ছুঁয়ে দিতে বলি, আরও একবার কপালে ঠেকিয়ে দিন। তো ত্রিশূল একবার কপালে ছোঁয়ালেই কিন্তু কাজ হবে, বারবার কপালে ছোঁয়ানোর কোনো দরকার নেই। মঙ্গলা মা কিন্তু সেটি বলেছেন যে ত্রিশূল একবার ছোঁয়ালেই কাজ হবে। আর ত্রিশূল যদি না ছোঁয়ান, আপনি যদি বাড়িতে বসে মায়ের নাম জপ করেন, তাতেও কাজ হবে। অনেক ভক্ত আছেন যারা প্রথমবার মায়ের কাছে এসছেন পুজো দিতে, বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার হয়েছে, তারপর মন্দিরে এসেছেন। তখন বলেন যে আপনি কবার এলেন না, তখন ওই ভক্তরা বলেন এইটাই প্রথমবার, বাড়িতে বসে নাম জপ করেছি, উপকার হয়েছে, মাকে দর্শন করতে এসেছি, মাকে পুজো দিতে এসেছি। তাই বলছি যে বাড়িতে বসে মায়ের নাম জপ করেও উপকার হয়। প্রচুর মানুষ বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত।
মাকে ভক্তি ভরে বিশ্বাস নিয়ে আপনি যদি মাকে ডাকেন, আপনি অবশ্যই ফল পাবেন। তবে মা জানেন কাকে কতটা দিতে হবে। আমরা তো ধরুন সবসময় মায়ের কাছে কিছু না কিছু চাইছি, মা এটা দাও, মা ওটা দাও, মা সেটা দাও, কিছু না কিছু সবসময় চাইছি। কিন্তু মা ততটুকুই দেবেন যতটুকু আমাদের জন্য ভালো। যতটা আমাদের পাবার অধিকার আছে আমরা ততটুকুই পাবো। কিন্তু আমরা তো জানি না আমাদের কতটা আমরা পেতে পারি, কিন্তু আমরা তো সবসময় চাই। কিন্তু আমার সেই জিনিসটা পাওয়ার আমার যোগ্যতা আছে কি না, আমি কতটা পেতে পারি সেটা কিন্তু আমরা জানি না। আমরা তো সবসময় মায়ের কাছে বলি, মা এটা দাও, ওটা দাও, সেটা দাও, সবসময় চাই। তো মা জানেন আমার কতটা দরকার, মানে কোন জিনিসটা দরকার, কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য ভালো নয়, সেটা মা জানেন। তাই মা সেই জিনিসটা দেবার আগে অবশ্যই পরীক্ষা করে নেবেন যে আমি সেই জিনিসটা মানে পাবার যোগ্য কি না। তো কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। আপনি মাকে বিশ্বাস করে ভক্তি ভরে ডাকুন, আপনি অবশ্যই ফল পাবেন। আর সব কিছুই হচ্ছে মা। যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মা বাঁচিয়ে রাখবেন। যদি আমাকে মেরে ফেলেন, মা মেরে ফেলবেন। মা সব কিছু, আমাকে জীবন, জন্ম মৃত্যু সব কিছুই তো মায়ের হাতে। তাই মা যেটা ভালো মানে মা যেটা ভালো মনে করবেন, মা সেটাই করবেন। আমরা শুধু বলি মা এটা দাও, সেটা দাও, ওটা দাও, কিন্তু আমরা জানি না আমাদের জন্য কোনটা ঠিক, কোনটা ভুল, কতটা ঠিক, সেই মানে সেই পরিমাপটা আমরা জানি না। মা জানেন, মা জানেন, মা ঠিক সময়ে ঠিক জিনিসটা দেবেন। যখন সেই জিনিসটা আমার জীবনে দরকার, মা তখনই দেবেন। কিন্তু আমি তো জানি না আমার ওই জিনিসটা কখন দরকার। আমি তো চাইছি মা এটা দাও, সেটা দাও। তো মানুষ তো সবসময় মায়ের কাছে, ভগবানের কাছে চায় এটা দাও, সেটা দাও, ওটা দাও, কিছু না কিছু সবসময় চাইছে। তো তাই বলবো যে মাকে ভক্তি ভরে মাকে ডাকুন। আপনি বিশ্বাস নিয়ে যদি মন থেকে কিছু আপনি চান মায়ের কাছে, আপনি অবশ্যই পাবেন। হ্যাঁ, কখনো বেশি সময় মানে কখনো একটু দেরি হয়, কখনো তাড়াতাড়ি হয়। তো সেটাও মানে মা কাকে তাড়াতাড়ি দেবেন, কাকে দেরিতে দেবেন, সেটাও মা ঠিক করবেন, মা জানেন। তো এইটাই যে সব কিছু মায়ের হাতে। মা যেটা ভালো চাই, মানে মা যেটা আমাদের জন্য ভালো সেটাই মা করেন। কৃষ্ণকালী মা জাগ্রত। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে অনেক নতুন নতুন ধরনের ভিডিও আসবে। আর এই ভিডিওটিতে আমি এখন যে নিয়মগুলি ওনারা করেছেন সেগুলি কিন্তু বলেছি, তাই ভিডিওটাকেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আর নতুন ভিডিও আসছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কৃষ্ণকালী মায়ের নাম জপ করার নিয়ম, মায়ের ছবি প্রতিষ্ঠা করার নিয়ম, তারপরে জবা ফুল, কোন জবা ফুল খেতে হবে, কখন খেতে হবে, জবা ফুল খেলে কোন কোন খাবার খাওয়া যাবে না, এই সব কিছু ভিডিও আসছে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা ডিটেলস ভিডিও আছে, আপনারা চ্যানেলে পেয়ে যাবেন বড় ভিডিও। আর আগামী দিনেও প্রচুর ভিডিও আসছে, অনেক তথ্য, সেই তথ্যগুলো জানলে আপনাদের অনেক সুবিধা হবে। তাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। সবাই মন দিয়ে মাকে ডাকুন, মা ঠিক সাড়া দেবেন। মা অন্তর্যামী, মা কাউকে ফেরান না। মায়ের মন্দির থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। মা জাগ্রত, মা জীবন্ত। জয় কৃষ্ণকালী মায়ের।